উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, নিতাই চাঁদের যুগল চরণে শরণাপন্ন ভক্তবৃন্দ, শ্রী গুরুপাদ পদ্মে আশ্রিত ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সকলেই সমবেত হয়েছি অতি পবিত্র এক মহাতীর্থে, প্রভু নিতাই চাঁদের জন্মস্থান। প্রভু নিত্যানন্দ যদি না আসতেন তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে পেতাম না। মহাপ্রভুর যে ভাবধারা, সেটা জনসাধারণের মধ্যে যিনি প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন আমার দয়াল প্রভু নিতাই। কারণ সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো? ঠিক আছে, নাকি আর একটু বাড়াতে হবে? ঠিক আছে, বেশ বেশ। প্রভু নিতাই চাঁদ আমাদেরকে কি দিলেন? আমাদেরকে সুন্দর একটি সমাজ ব্যবস্থা উপহার দিলেন, যে সমাজে উচ্চ নীচ ভেদাভেদ থাকবে না, যে সমাজে অর্থের অসম বন্টন থাকবে না, যে সমাজে মানুষ মানুষকে ভাই বলে বুকে টেনে নেবে, এমন একটি সুন্দর ভক্তিময় সমাজ প্রভু নিতাই চাঁদ আমাদেরকে উপহার দিয়ে গেলেন। কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারছি কি পারছি না, সেটা পরে আলোচনার বিষয়। কিন্তু নিত্যানন্দ প্রভু আমাদের দিলেন কি, সেটা যদি আমরা বিচার করতে বসি, তাহলে দেখব পদকর্তা বলছেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমের ভান্ডার। এটা প্রথম উপকার, যে পতিত জনসাধারণকে প্রেমের ভান্ডার উজাড় করে দিলেন। যে প্রেম গোলকে থাকে, ভূলোকের মানুষ তা ধরাছোঁয়ার বাইরে ভূলোকের মানুষের কাছে, সেই প্রেম অতি সাধারণ জনসাধারণের মধ্যে প্রভু নিতাই চাঁদ বিতরণ করলেন। আয়ে ভ্রাতরণে নাম কলি কলুষিণাম কিন্ন ভবিতা। যখন নিতাই চাঁদ বলছেন গৌর সুন্দরকে, অয়ে ভ্রাতরণে নাম, ওরে ভাই আমার, মানুষের কি গতি হবে? অয়ে ভাত মানে ওরে ভাই, নৃণাম নৃণাম মানে মানুষের, কলি কলুষিণাম, কলির কলুষযুক্ত যে মানুষ, কলির পাপযুক্ত যে মানুষ, সেই কলির পাপে পরিপূর্ণ যে মানুষ, সেই মানুষের গতি কি হবে? একটা সমাধান কর কিছু। গৌর সুন্দরকে বলছেন নিতাই চাঁদ, অয়ে ভ্রাতরণে নাম কলি কলুষিণাং কিন্ন ভবিতা। এমন একটা কিছু প্রায়শ্চিত্ত তুই কল্পনা কর, যে প্রায়শ্চিত্তে অনায়াসে তোর চরণ লাভ করতে পারে, অনায়াসে যেন তোর চরণ পায়। তুই হলি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, তোর চরণ দুটি যেন অনায়াসে এই কলিযুগের মানুষ পায়, সেইটা একটা ব্যবস্থা কর। তো সেই ব্যবস্থাটা কি না? হরি সংকীর্তন। এই হরি সংকীর্তনের মধ্যে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাওয়াটা সহজ করে দিলেন আমার প্রভু নিতাই চাঁদ। তাই নিত্যানন্দ প্রভু এসেছিলেন বলেই কীর্তনের এত সুন্দর একটা রূপ বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। বৈষ্ণব পদাবলী বলে একটা অমৃতময় সাহিত্য ভাণ্ডার তৈরি হয়েছে। তাহলে চিন্তা করুন, আগেকার দিনে কবিতা লিখত শুধু পণ্ডিতের দল, সাধারণ লোক কবিতা খুব একটা লিখত না। কিন্তু মহাপ্রভুর এই বৈষ্ণব আন্দোলনের ফলে অতি সাধারণ মানুষও বৈষ্ণব পদাবলী রচনা করছে, অতি সাধারণ মানুষও বড় বড় তালে গান গাইছে। আগেকার দিনে বড় তালে গান কারা গাইতো? রাজা জমিদাররা। কারণ রাজা জমিদারদের প্রচুর সময় আছে এবং রুচি
সেই জন্য তারা বড় তালের গান গাইত। সাধারণ মানুষের তো অত সময় নেই বড় তাল বোঝার মতন, সেই জন্য তাদের বড় তাল গাইবার মতন কোনো রুচিই তৈরি হয় সাধারণ মানুষের। আমরা জানি যে বিলম্বিত তালে যখন রাগ রাগিনী গান গাওয়া হয় সেটা জমিদার বাবুদের। সিনেমায় দেখেন না, পুরনো পুরনো বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখবেন, জমিদার বাবু একেবারে বিরাট সুন্দর একটা বালিশে হেলান দিয়ে রূপোর গড়গড়ায় গড়গড় 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 করে তামাক খাচ্ছে, আর সামনে বাইজি নাচছে, ক্লাসিক্যাল গান বাজছে। তাহলে জমিদার বাবু ক্লাসিক্যাল গান আস্বাদন করবেন, এটাই আমাদের মানে চিরাচরিত প্রথা হয়ে আছে। চাষা ভুষো আবার ক্লাসিক্যাল কি আস্বাদন করবে? সারাদিন যে লাঙল নিয়ে মাঠে চাষ করবে তার ওই ক্লাসিক্যাল গান গাইবার মতন রুচি থাকবে না সময় থাকবে? জমিদার বাবুর রুচিও আছে আবার সময়ও আছে, অপুরন্ত সময় জমিদার বাবু। সেই জন্য সময়টাকে কাজে লাগাচ্ছেন সুরুচিকে। তার ভেতরে যে একটা সুন্দর রুচি তৈরি হয়েছে সেটা রাগ রাগিনী দিয়ে, বিলম্বিত তাল দিয়ে, গান বাজনার মধ্যে দিয়ে রস আস্বাদন করছে জমিদার। সাধারণ লোকের তাতে কিছু যায় আসে না। কিন্তু বৈষ্ণব আন্দোলন কি করলো? সাধারণ মানুষের মধ্যে সেই বড় তালের রস নিয়ে চলে এলো। যে বড় তাল জমিদার বাবুর আস্বাদন করার কথা, কারণ তার সময় আছে এবং রুচি আছে, দুটোই থাকতে হবে। পয়সার ক্ষমতা আছে, সময়ও আছে, রুচিও আছে, নে বিলম্বিত রাগ রাগিনীর গান কর। কিন্তু চাষা মানুষ সে কি রাগ রাগিনীর গান করবে? সে তো ছোট ছোট তালে শুধু বাউল গান গাইবে। চাষা লোক যে, সে তো লোকসঙ্গীত গাইবে, সে ছোট ছোট তালে বাউল গান গাইবে। বিলম্বিত তালে তার সময়ও নেই আর রুচিও নেই। এই সময় এবং রুচি দুটোই থাকতো অভিজাত শ্রেণীর মধ্যে। ওই জন্য ক্লাসিক্যাল গান বাজনা অভিজাত শ্রেণীর গান বাজনা। কিন্তু কীর্তনে হয়ে গেল উল্টো ব্যাপার। সেই বিলম্বিত তালের গান, সেই রাগ রাগিনীকে আশ্রয় করা গান বৈষ্ণব পদাবলীর মধ্যে রূপ পেল, এবং সেটা গাইছে কে? চাষা। সারাদিন চাষ করে আসার পরেও কিন্তু তার রুচি তৈরি হয়েছে যেন আমি শাস্ত্রীয় সঙ্গীত গাইছি। রাগ রাগিনীকে আশ্রয় করে বৈষ্ণব পদাবলী গাইছে। সেই জন্য বাংলার বুকে কীর্তন গানের মধ্যে বিলম্বিত তালের আবির্ভাব, যেটা জমিদার বাবুদের কুক্ষিগত ছিল। বড় বড় তালের এবং রাগ রাগিনী দিয়ে গান বাজনা, এটা জমিদারি ব্যাপার। চাষা ভূষণ কোনো সংস্পর্শেই আসার কথা নয় সেসব জিনিস। কিন্তু নিতাই গৌরের এই বৈষ্ণব আন্দোলন, প্রেমের আন্দোলন, সেই জমিদারি গান বাজনা একদম চাষা ভূষণ মধ্যে নিয়ে চলে এসেছে। একজন চাষা সারাদিন চাষ করছে, সন্ধ্যেবেলায় যখন ঠাকুরের মন্দিরে বসছে তিওর তালে গান গাইছে। বোঝো, তিওর তালে গান গাইছে চাষা। আমাদের যারা গুরু তারা কেউ জমিদার না রাজা, তারা সবাই সাধারণ মানুষ। কি আমার যারা কীর্তন গুরু, কি দ্বিজেন দে মহাশয়, কি নীলমণি দাস, কি বৃন্দাবন বণিক, সবাই সাধারণ মানুষ, কেউ জমিদার নয়। তারা সাধারণ মানুষ, কিন্তু তাদের ভেতরে রুচিটা তৈরি হয়েছে বিলম্বিত গান বাজনার। কেন? বৈষ্ণব ভাব আন্দোলনের পর। বৈষ্ণব ভাব আন্দোলন এনে দিল সাধারণ চাষাভূষণ মধ্যে জমিদারি গান বাজনা, আর সাধারণ চাষাভূষণ মধ্যে এনে দিল সাহিত্য চর্চা। চাষা আবার সাহিত্য চর্চা করবে কি? চাষ করবি, খাবি দাবি, ঘুমোবি, খুব জোরে একটু মদ খেয়ে ঘুমোবি, এই তো চাষা। কিন্তু সেই চাষার ভিতর থেকে মদটাকে বার করে দিল, মদটাকে মাইনাস করে দিল এই বৈষ্ণব আন্দোলন। চাষা ছেড়ে দিল মদ, চলে এলো সেইখানে বৈষ্ণব পদাবলী। মদের রস ছেড়ে দিয়ে চাষার হাতে চলে এলো কলম। কলমে সে লিখতে লাগলো যে নাচিতে না জানি তবু নাচিয়ে গৌরাঙ্গ বলি, গাহিতে না জানি তবু গাই। আমি ভাই নাচ হয়তো গুরু ধরে শিখিনি, কিন্তু তবুও নাচ আমার করতে ইচ্ছে করছে। প্রভু গৌর সুন্দরের প্রেমে, নিতাই চাঁদের কৃপায় আমার ভিতরে নাচ আপনি ফুটে উঠছে। তার মানে কি? উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন। চাষাভূষো তার নিজের যেটা ছিল যে সারাদিন চাষ করব, বাড়িতে এসে মদ খেয়ে শুয়ে পড়বো, বউয়ের সঙ্গে গালিগালাজ করবো, এই তো ছিল সাধারণ সমাজ। কিন্তু নিতাই গৌরের ভাব আন্দোলনে হলো কি? সেই চাষার হাত থেকে মদ সরে গেল। ওই জগাই মাধায় প্রতিদিন 80 হাঁড়ি মদ খেত,
কিন্তু নিতাই চাঁদের কৃপায় তার হাত থেকে মদের হাঁড়ি সরে গেল, সেখানে চলে এলো জপের মালা। শুধু কি জগাই মাথায়, ওই রকম হাজার হাজার জগাই মাথায় উদ্ধার হয়েছে নিতাই চাঁদের কৃপায়। যারা মদ্যপান ছেড়ে দিয়ে, অসৎ অভ্যাস ছেড়ে দিয়ে, বদভ্যাস ছেড়ে দিয়ে সৎ গুণ অর্জন করেছে, শুদ্ধ গান বাজনা অর্জন করেছে, রাগ রাগিনী বড় বড় তালের গান শিখে কীর্তন গানের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। তাহলে এই যে একটা উচ্চ স্তরের ভাবনা সাধারণ মানুষের মধ্যে নিয়ে নেমে এলো, এটা কে করলো? ওই নিতাই চাঁদ। নিতাই চাঁদের জন্য সাধারণ মানুষ পেল সাহিত্য রস, সাধারণ মানুষ পেল উচ্চাঙ্গ সঙ্গীত, সাধারণ মানুষ পেল বৈষ্ণব দর্শনের প্রেম তত্ত্ব। যে বৈষ্ণব দর্শন তত্ত্ব আলোচনা, সেটাও সাধারণ মানুষের বিষয় নয়, কিন্তু নিতাই গৌরের জন্য সাধারণ মানুষের মধ্যেই সেটার প্রচার ঘটেছে। আরো একটা বড় জিনিস, কি জিনিস জানেন? নারী শিক্ষা এবং নারীর অগ্রগতি। এইটাও প্রভু নিতাই চাঁদের অবদান। অন্যান্য সমাজে নারীদেরকে পিছিয়ে রাখা হতো, কিন্তু বৈষ্ণব সমাজে নারীকে সম্মান দিয়ে আগে এগিয়ে আনা হয়েছে। নিতাই চাঁদের অবর্তমানে নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা মা ভক্তদেরকে দীক্ষা দিয়ে দিয়ে বৈষ্ণব আন্দোলনটা একভাবে উজ্জ্বল করে রেখেছিলেন, কমতে দেননি উজ্জ্বলতা। নিতাই চাঁদ সশরীরে থাকতে বৈষ্ণব আন্দোলন যেমন ছিল, নিতাই চাঁদ অশরীরে থাকতেও জাহ্নবা মা একইভাবে সেই বৈষ্ণব আন্দোলনকে ধরে রেখেছেন। তার মানে কি, নারী জাতীয় যে কোনো অংশে কম নয়, সেটা এই বৈষ্ণব ভাব আন্দোলনের দ্বারা সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথের পরিবার, তাদের মেয়েরা যখন পড়াশোনা শিখতো, কাদের কাছে শিখতো? ইংরেজদের কাছে শিখতো না, বৈষ্ণবিনীদের কাছে শিখতো, গোসাই মাদের কাছে শিখতো। গোসাই মারা তখন এত উচ্চশিক্ষিত ছিলেন যে তারা রবীন্দ্রনাথের পরিবারে এসে মেয়েদেরকে শিক্ষা দান করতেন। তাহলে বৈষ্ণব মায়েরাও যে পড়াশোনায় অনেকটা এগিয়ে গিয়েছিলেন, তার জন্য এই নিতাই চাঁদের বৈষ্ণব ভাব আন্দোলনই দায়ী। তাই প্রেমের ঠাকুর নিতাই চাঁদ আমাদেরকে কি দিলেন? আমরা অসভ্য ছিলাম, আমাদেরকে সভ্য সঙ্গীত দান করলেন, আমাদেরকে সভ্য সাহিত্য দান করলেন, আমাদের অভদ্র থেকে ভদ্র সাহিত্য দান করলেন, এবং তাছাড়াও আমাদের মানুষ থেকে দেবতা হবার পথে এগিয়ে নিয়ে গেলেন। এক একজন বৈষ্ণব দেবতার মতন পবিত্র, দেবতার মতন পবিত্র তাদের জীবনচর্যা কি করে হলো? ওই প্রভু নিতাই চাঁদের আদর্শ অনুসরণ করে। তাই নিতাই চাঁদ আমাদেরকে দিয়েছেন মানুষ হবার মন্ত্র, মানুষ থেকে দেবতা হবার সুযোগ। এই সমস্ত কিছু বৈষ্ণব ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন নিতাই চাঁদ। তিনি যদি না আসতেন তাহলে এই পদাবলী সাহিত্য এত বিস্তার লাভ করত না। তার কারণ চৈতন্য মহাপ্রভু তো 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেলেন। তাহলে বাংলাটা অন্ধকার হয়ে গেল না? সেই বাংলার অন্ধকার দূর করলেন আমার প্রভু নিতাই চাঁদ। দ্বাদশ গোপালের মধ্যে দিয়ে সেই মহাপ্রভুর ভাবাদর্শ একভাবে উজ্জ্বল করে প্রচার করতে লাগলেন। আজ অবধি সারা বাংলায় যত বৈষ্ণব তীর্থ আছে, একটু ভালো করে খবর নিয়ে দেখবেন, নিত্যানন্দের সঙ্গে তার কোনো না কোনো যোগ আছে। সারা বাংলায় যেগুলো বড় বড় বৈষ্ণব তীর্থ আছে, কোনো না কোনো ভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার যোগ আছে। নিতাই চাঁদের জন্যই বিশুদ্ধ সংস্কৃতির প্রচার কেন্দ্র এক একটা বৈষ্ণব শ্রীপাঠ হয়ে রয়েছে। সেটাই আমাদের কাছে সব থেকে বড় গর্বের। আমরা বাঙালি বারবার অত্যাচারিত হয়েছি, কখনো মুঘলদের দ্বারা অত্যাচারিত হয়েছি, কখনো আরাকানের দস্যুদের দ্বারা অত্যাচারিত হয়েছি, কখনো মারাঠাদের দ্বারা অত্যাচারিত হয়েছি, শেষকালে আবার ইংরেজের দ্বারা অত্যাচারিত হল। অত্যাচারে জর্জরিত এই বাঙালি বেঁচে থাকার একমাত্র পথ ছিল এই বৈষ্ণব ভাব আন্দোলন। তাদের ভাবের দিক দিয়ে এতখানি তারা ভিতরে ভিতরে শক্তি অর্জন করেছিল যে বিধর্মী আর বিদেশিদের অত্যাচার আমাদেরকে অবদমিত করতে পারেনি। ওরা যত অত্যাচার করেছে তত এদিকে রসের প্রকাশ ঘটেছে।
বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে বাঙালির হৃদয় শুকিয়ে যায়নি। নিতাই আর গৌর সুন্দরের কৃপায় বাঙালির হৃদয় ক্রমশ রসে রসায়িত হয়েছে। বাইরে থেকে বিধর্মী আর বিদেশির অত্যাচার, আর হৃদয়ের ভেতরে রয়েছে তাদের রসের লীলা। যখন পূর্বরাগ শুনছে, যখন মাথুর গান শুনছে, যখন মান ভঞ্জন শুনছে, যখন স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবম উদারম শুনছে, একটা বাঙালি তখন ভুলে যাচ্ছে যে বিধর্মী আমায় কিভাবে অত্যাচার করছে, বিদেশি আমায় কিভাবে অত্যাচার করছে। বিধর্মী আর বিদেশির অত্যাচার ভুলে থাকছে মানুষ এই অমৃত পদাবলী রস আস্বাদন করতে। এটাই হচ্ছে নিতাই গৌরের সব থেকে বড় অবদান বাংলার বুকে। বাইরে থেকে তারা অত্যাচার করেছে, আমাদের মন্দির ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছে। বাংলায় প্রচুর মন্দির ভেঙে প্রচুর মসজিদ বানানো হয়েছে। এখন ঐতিহাসিক গবেষণা সেগুলো খুঁড়ে খুঁড়ে বার করছে যে কোথায় কোথায় মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ তার জন্য বিপথগামী হয়নি। সাধারণ মানুষ তার জন্য বিপথগামী হয়নি। ওই বিধর্মী আর বিদেশিরা যত অত্যাচার করেছে বাইরে করতে পেরেছে, তারা মন্দির ভাঙতে পেরেছে, কিন্তু বাঙালির হৃদয় ভাঙতে পারেনি। কারণ বাঙালির হৃদয়ে নিতাই গৌরের প্রেম আন্দোলন বিরাজ করেছে। তাই বাইরের অত্যাচার তারা মুখ বুজে সহ্য করেছে, ভিতরের রসে রসায়িত হয়ে। পূর্বরাগের পদ, মাথুরের পদ, অভিসারের পদ, এই পদাবলী সাহিত্য তাদেরকে বাঁচিয়ে রেখেছে। সংস্কৃতি জগতে আমরা ধন্য হয়ে আছি নিতাই গৌরের কৃপায়। আজকে আমি একটা পদ যে শুরু করেছি, এই পদটি হচ্ছে অতি অপূর্ব একটি বৈষ্ণব পদ। বলছে, দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে এক নদিয়ার নাগরীর ঝগড়া বেঁধে গেছে। কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়ার মধ্যে ঝগড়া বেঁধে গেছে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরাঙ্গের রূপের কোনো তুলনা হয় না, আর কাঞ্চনা বলছে রাখ রাখ, কত রূপ এলো আর গেল, আর ওনার গৌরাঙ্গের নাকি রূপের তুলনা হয় না। আমরা নবদ্বীপে বাস করি। এই নবদ্বীপটা কিসের জন্য বিখ্যাত? সাধারণ লোক মনে করে নবদ্বীপ দইয়ের জন্য বিখ্যাত, নবদ্বীপে ভালো দই পাওয়া যায়। আরে বাবা, তা নয়। চৈতন্যদেবের যুগে নবদ্বীপটা বিখ্যাত ছিল পড়াশোনার জন্য। এখন যেমন পশ্চিমবঙ্গের লোক পড়াশোনা করার জন্য কলকাতায় ছুটে আসে, পূর্ববঙ্গের লোক পড়াশোনা করার জন্য ঢাকায় ছুটে আসে, তখনকার দিনে গোটা বাংলার লোক পড়াশোনা করার জন্য নবদ্বীপে ছুটে আসত। তাই নবদ্বীপে যেহেতু সকলে পড়াশোনা করার জন্য ছুটে আসতো, কত জমিদারের পুত্র আসতো, কত রাজপুত্র আসতো। তাই কাঞ্চনা বলছে, তোর গৌরাঙ্গ তো ওই জগন্নাথ মিশ্রের পুত্র, আর আমরা কত রাজপুত্র দেখেছি, কত জমিদার পুত্র দেখেছি, বলে গৌরাঙ্গের রূপের সঙ্গে নাকি তুলনা হয় না। বলে শোন, আমার গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না। কেন জানিস? তুই একটা তুলনা বল, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব কেন হয় না। দেখুন মায়েরা, ঝগড়া কিন্তু কখনো কখনো খুব বড় শিক্ষাদায়ক হয়। আপনি যদি পাড়ার ওই মানে শাশুড়ি আর বৌমার ঝগড়া শোনেন, সে ঝগড়ায় আপনার কোনো উপকার হবে না। মনে করুন শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কিংবা ননদ আর বৌদির মধ্যে ঝগড়া বেঁধে গেছে, ওই ঝগড়ায় কোনো কল্যাণ নেই। কিন্তু মনে করুন হাইকোর্টে দুটো উকিলের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন উকিল আর একজন উকিলকে পরাস্ত করার জন্য কত আইন খুঁড়ে খুঁড়ে বার করছে, সেইগুলো শুনতে ভালো লাগে কি না? মনে করুন দুটো কবি গায়কের মধ্যে যদি ঝগড়া হয়, একজন কালীর পক্ষে বলছে আর একজন কৃষ্ণের পক্ষে বলছে। যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে খুব একটা খোঁজখবর রাখতে চায় না, আবার যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে খুব একটা উৎসাহিত নয়। কিন্তু কবি গানে যখন একজন কবিয়াল কালীর পক্ষে দাঁড়িয়েছে আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে, আর যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে। এখানে হচ্ছে ঝগড়ার লাভ। তাই ঝগড়া জায়গা মতো হলে তাতে অনেক উপকার আছে। যেমন কবিয়ালদের ঝগড়ায় আমাদের মতন সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারে দুটো কবিয়ালে যদি ঝগড়া বাঁধে। ঠিক তেমনি কোর্টে যদি দুটো উকিলের মধ্যে ঝগড়া বাঁধে, অনেক আইন জানতে পারা যায়।
ঠিক তেমনি আজকে বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে ঝগড়া বেঁধেছে গৌরাঙ্গের রূপ নিয়ে। এখানে অনেক রসতত্ত্ব জানা যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনার সঙ্গে, কাঞ্চনা রে, গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না, তুই একটা বল। বলছে আমি আগে বলি একটা, 5খানা বলার ইচ্ছা আছে, আগে একটা শুরু করি। আকাশের বিদ্যুৎ, বিদ্যুৎ কোথাও চমক দিলেই চোখে একটা চমক লেগে যায়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও দাঁড়ালেই চোখে যেন চমক লেগে যায়, হা করে তাকিয়ে থাকে সবাই রূপের দিকে। তাহলে ওই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা করা যায়? যেই না বলেছে বিদ্যুতের তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন দামিনী দাম ও দমন রুচি দর্শনে। দামিনী মানে বিদ্যুৎ, আর দামও মানে মালা। দামিনী দাম ও দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে। কে না রুচি। এখানে আবার রুচি মানে খাবারের রুচি নয়, এখানে রুচি মানে রূপ। আমার গৌরাঙ্গের রূপ আকাশের বিদ্যুতের শোভাকে যেন দমন করে দিয়েছে। দামিনী দাম ও দমন রুচি দর্শনে, সেই রূপ দেখে দূরে গেও দরপকি দাপ, কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। তাই বলি তুলনা মেলে না, তুলনা মেলে না, ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না, ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। বিদ্যুতের সঙ্গে কেন তুলনা করবি? ওরে যেখানেই বিদ্যুৎ চমকায় সেখানেই বজ্রাঘাত। যেখানেই বিদ্যুৎ চমকাবে সেইখানে বজ্রাঘাত হবে। কিন্তু আমার গৌর যদি কোথাও চমক দেয় সেখানে বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে কি? বরং রাধারমণ চরণ দাস দেবের জীবনে প্রমাণিত হয়েছে, বজ্রাহত ব্যক্তিও যদি গৌর সুন্দরের কৃপা পায়, বজ্রাঘাতের যে ভয়ঙ্কর প্রভাব তার থেকে মুক্ত হয়ে সে নতুন জীবন লাভ করে। তাই আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করিস না। বিদ্যুতে বজ্রাঘাত হয়, তাতে মানুষের প্রাণ যায়। আর আমার গৌর যদি কারোর হৃদয়ে চমক দেয়, মরণাপন্ন মানুষও বেঁচে ওঠে।